আসসালামু আলাইকুম। আমি আখতারুজ্জামান অনিক। আমরা আজকের ভিডিওতে দেখব একটা গ্রামার অ্যাম্বিগুয়াস কিনা। ওকে, সো চলেন শুরু করা যাক। তো আমাদের এখানে একটা কোশ্চেন আছে, ঠিক আছে? এই কোশ্চেনটা আমরা চেক দিব যে আসলে এটা কি অ্যাম্বিগুয়াস কিনা। তার আগে আমরা কিছু কনফিউশন ক্লিয়ার করি। তো আমরা প্রিভিয়াস লেকচার ভিডিওতে এটা দেখছিলাম যে এলএমডি এবং আরএমডি। তো এই এলএমডি এবং আরএমডি নিয়ে অনেকের কনফিউশন আছে, যে অনেকে ভাবে যে এলএমডি বেসিক্যালি হচ্ছে এইটা ডিরাইভ হয়ে, মানে এটা ভাঙবে, ভাঙার পর কিছু একটা এরকম হবে, ঠিক আছে? মানে এটা ই ভাঙে ই প্লাস এরকম হবে, বাট অলওয়েজ এরকম না, ঠিক আছে? আমরা চাইলে এটাও ভাঙতে পারি, এটাও ভাঙতে পারি এলএমডি তে, বাট আমাদের আইডিটা মানে হচ্ছে, আমরা উপরে যদি দেখি এই রুলস অনুযায়ী আমরা ই থেকে ই প্লাস এটাও আনতে পারি, এটাও আনতে পারি। সো আমরা যদি একটু দেখি যে আমরা এখানে ই আছে, তো এই ইটা না ভাঙিয়ে আমরা ভাঙছি এইটা, ঠিক আছে? এই ইটাকে ভাঙছি। সো অনেকে মনে করতে পারে যে এই ইটা ভাঙলাম, এটা তো রাইট সাইডে ভাঙলাম। সো এরকম আসলে ভাবতে পারেন যে এটা তো আরএমডি হয়ে গেল, তো আসলে এটা আরএমডি না। ওকে, সো আরএমডি হওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, রাইট সাইডের যেটা আছে রাইট মোস্ট মানে এন্টিটি, ওই এন্টিটিটা সাবস্টিটিউট হইতে হবে। So, আমরা এখানে কোন এন্টিটি সাবস্টিটিউট করছি? প্রথমে আমরা হচ্ছে ই থেকে ই প্লাস ই থেকে আমরা কি করছি, এই ইটাকে ভেঙে এটা করছি, দেন আমরা কি করছি, লেফট সাইডের যে এটা আছে ইটা, এটাকে আমরা আইডি দ্বারা সাবস্টিটিউট করছি। সো দেখেন আমরা সব সময় কি লেফট থেকে রাইটে গেছি। ওকে, সো এটা হচ্ছে এলএমডির কনসেপ্ট। অনেকে ভাবতে পারেন যে এইটা কেন ভাঙলাম, এটা কেন ভাঙলাম না। বেসিক্যালি ভাঙাভাঙির ব্যাপার না, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সাবস্টিটিউটের। সো এটাতেও সিমিলারলি দেখি। সো এইখানে কি করছি, আরএমডি তে এটাকে কি ভাঙছি নাকি না, আমি ভাঙছি এটাকে। So, এটাকে ভেঙে এখানে দুইটা নিয়ে আসছি, ঠিক আছে? বাট এরপরে এই যে এইটা আছে, এইটাকে আমরা আইডি দ্বারা সাবস্টিটিউট করে দিছি, রাইট সাইড থেকে এভাবে যাচ্ছে। ওকে, সো আমার মনে হয় কনফিউশন ক্লিয়ার হয়েছে। সো আরেকটা দেখি, এখানে এলএমডি টু তে আমরা দেখলাম যে সিমিলার রিজনে আমরা হচ্ছে এই সাইডটাকে ভাঙছি, ঠিক আছে? এখন মনে হচ্ছে যে এটা এলএমডি না, বেসিক্যালি হচ্ছে এটা দ্বারা প্রুভ করে না, প্রুভ করে হচ্ছে আইডি গুলা সাবস্টিটিউট কোন দিক থেকে হচ্ছে। ওকে, অলরাইট। তো আবার এখন অনেকে ভাবতে পারে যে কোশ্চেনে ধরেন অ্যাম্বিগুয়াসলি, মানে একটা গ্রামার দিল, বললো যেটা অ্যাম্বিগুয়াস কিনা। তো সেক্ষেত্রে হয় আমরা দুইটা এলএমডি দেখাবো, ঠিক আছে? এলএমডি দেখাবো দুইটা, আর না হলে দুইটা আরএমডি দেখাবো, আর এমডি। সো দুইটা করে দেখাবো, দুইটা করে দেখানোর পর মানে যে কোনো একটা, হয় এলএমডি দুইটা দেখাবো নাহলে আরএমডি দুইটা দেখাবো। যদি এরকম হয়ে যায় তাহলে, মানে দুইটা যদি এলএমডি জেনারেট হয়, তাহলে বুঝবো যে আমাদের ওইটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। এর বাইরে হচ্ছে আমাদের দুইটা আরএমডি জেনারেট করে দেখানোর দরকার নেই। অথবা আমরা আরেকভাবে প্রুভ করতে পারি, একাধিক পার্স ট্রি, ঠিক আছে? পার্স ট্রির ক্ষেত্রে একের অধিক, ঠিক আছে? পার্স ট্রি হইলো ধরেন আমার এই ক্ষেত্রে গ্রামারে দুইটা পার্স ট্রি জেনারেট হচ্ছে, ঠিক আছে? সো আমরা দেখতে পাচ্ছি এই যে একটা পার্স ট্রি, এখানে আরেকটা, ঠিক আছে? তো এই পার্স ট্রিতে আমাদের দুইটা পার্স ট্রি দেখলাম। তো আমরা দুইটা পার্স ট্রি হইলেই আমরা বুঝবো যে এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস গ্রামার। তো এখন আমরা হচ্ছে নেক্সট প্রবলেমে মুভ অন করি। তো এইখানে একটা প্রবলেম দেয়া আছে, এখানে বলছে যে ডিটারমাইন ওয়েদার দ্য গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস ফর দ্য ইনপুট, এটার জন্য মানে অ্যাম্বিগুয়াস কিনা। সো প্রথমে আমাদের কি দেয়া আছে, প্রথমে আমাদের দিছে এখানে বেসিক্যালি কি দিছে, টি এইচ এরকম, ঠিক আছে? আমরা এখন এইটা কি লিখতে পারি, টি, আমরা হচ্ছে এইচ, এইচ এর জায়গায় কি লিখতে পারি, আমরা হচ্ছে এইচ এর জায়গায় এই এইচটাকে আমরা কি, এই যে এখানে দেখেন এন আছে, ঠিক আছে? এই এনটাকে এখানে সাবস্টিটিউট করে দিলাম এবং এম রাখিয়ে দিলাম, ঠিক আছে? তারপর আমরা কি করলাম, এগেন আমরা হচ্ছে এন তো এনই থাকলো, ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে যে এন এন থাকবে কি না। ওকে, আমরা চাইলে এটাকে হচ্ছে এইভাবে করতে পারি, আমরা হচ্ছে ইন এর জায়গায় কি বসাই দিব, আমাদের যেহেতু চাইছে ওয়ান, সো ওয়ান বসাই দিব, এন ইকুয়াল টু মানে এইটা, ঠিক আছে? তো এরপর এম, এম তো থাকে গেল, তাই না? সো এম মানে কি, দুইটা এন, ঠিক আছে? এম মানে দুইটা এন, এখানে আমরা দেখতে পাচ্ছি হয়ে গেল এই যে এখানে, ঠিক আছে? সো এম মানে দুইটা এন আমরা লিখে দিলাম। সো এরপরে যদি আমরা হচ্ছে এরভাবে লিখে ফেলি, তারপর এটা কত চাইছে, 23, টু এন, ঠিক আছে? তারপর টি কি হবে, ওয়ান এন্ড টু থ্রি। আমরা যদি এই গ্রামারটা দেখি, এর এর গ্রামারে এটা হচ্ছে এলএমডি, এলএমডি। ওকে, সো এখানে কি কোনোভাবে আরেকটা এলএমডি বাইর করা যায়, মানে অন্যভাবে বা আদার্স কোনো ওয়েতে, মানে হচ্ছে এখানে এইচ
এইচ যদি এইচ এর জায়গায় যদি দুইটা এন দেই, ঠিক আছে, দুইটা এন দেই, তাহলেও হচ্ছে না। সো এখানে আসলে আলাদা কোনোভাবে আমরা হচ্ছে এলএমডি বাইর করতে পারবো না। সিমিলার কেসেও যদি কেউ যদি চান যে আমরা হচ্ছে আরএমডি থেকে সলভ করে যাবো, সো আরএমডি থেকে কিভাবে হবে এটাও দেখাই, হ্যাঁ। টি নিলাম, এইচ এম, তারপর টি নিছি, নেয়ার পর এইচ কে আমরা এখন দুইটা এন দ্বারা রিপ্লেস করব। ওকে, দেন অ্যাগেন আমরা যদি দেখি, তো রাইট সাইড থেকে এন এখানে কত করব, 3 করব। দেন এখানে এন করে দিব, এবং এখানে 2 3, তারপর টি, এটা হবে। এটা হওয়ার পর বেসিক্যালি 1:23। এইভাবেই বেসিক্যালি করা যায়। এখন 5টি জেনারেশনের ক্ষেত্রে আমরা অনলি একটাই হচ্ছে করতে পারবো। সো এটা এরকম ভাবে টি, ঠিক আছে। তো তারপর হচ্ছে এখানে আমরা হচ্ছে এইচ এম দিব, দেন এইটাকে আমরা হচ্ছে এন দিতে পারি, এন্ড এইটা হচ্ছে ডাবল এন। তো এইটা মানে হচ্ছে 1, আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। সো এই যে আমরা এর বাইরে অন্য কোনো ভাবে 5টি জেনারেট করতে পারতেছি না। সো এই গ্রামারটা কি, অ্যাম্বিগুয়াস নাকি নন অ্যাম্বিগুয়াস বা আনঅ্যাম্বিগুয়াস? সরি, নন অ্যাম্বিগুয়াস হবে না, বেসিক্যালি হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস। তো এইটাকে আমরা বলবো আন, ঠিক আছে। সো এটা হচ্ছে আনঅ্যাম্বিগুয়াস গ্রামার। ওকে, তো এখন আমরা নেক্সট প্রবলেমে মুভ অন করি। তো এইখানে একটা জিনিস দিছে, সেটা হচ্ছে আমাদের এইটা ডিরাইভ করতে বলছে, তাই না? মানে সরি, এটা এটা করতে বলছে। তো আমরা এখন এটা কিভাবে বাইর করবো এটা এখন দেখি। সো দেখি, এল এম ডি, ঠিক আছে। এইবার আমরা আর এম ডি করবো না, মানে আলাদা করতে যাব না। এল এম ডি দুইটা বাইর হলেই বলবো যে আমরা এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, না বাইর হলে এটা আনঅ্যাম্বিগুয়াস ডিক্লেয়ার করে দিব, ঠিক আছে। সো এরপরে এটাকে হচ্ছে ডি এম ওয়াই, ঠিক আছে, এইটা করলাম। একটু মোটা করে নিই। দেন এটা হচ্ছে আমাদের চাইছে কত, 36 চাইছে। ডি ফর এন এন, ঠিক আছে, এই যে এটা ডি ফর এন এন করে নিলাম, এম থাকলো এন্ড ওয়াই থাকলো। ওকে, তারপর এসটাকে এখন আমরা আহ এটাকে চাইলে আমরা হচ্ছে এখন এভাবে লিখতে পারি, 2 লিখতে পারি, এন লিখতে পারি। এখন এম ফর কি? সো এইখানে এন হওয়ার পর এনই থাকবে, ওয়াই থাকবে। তারপর এটা ইয়া হয়ে গেছে, 23 হয়েছে। এরপর এটা আসবে হচ্ছে জুলাই, ঠিক আছে, জুলাই। এন্ড তারপর এটা ওয়াই থাকলো, দেন এস থাকলো, এন্ড 23। তারপর জুলাই, জুলাই হওয়ার পর এটা হচ্ছে 4টা ইউনিট, ঠিক আছে, 4টা ইউনিট। ওকে, তারপর এস গেল 23, জুলাই, এন্ড 4টা এন প্রথম থেকে এইভাবে সাবস্টিটিউট হইতে হইতে যাবে। সো এখানে কি আসবে, এখানে দেখলাম 2024। তো 2, তারপর এন, তারপর আবার এন এন, তারপর এস থাকবে 23, জুলাই, এন্ড 20, এন এন। সো এইটাই পাশে লিখি, হ্যাঁ। তারপর এস থাকবে 23, জুলাই, 20, 2 এন। তারপরে এট লাস্ট 23, জুলাই, 2024। এর বাইরে কি কোনোভাবে আমরা হচ্ছে এর আরএমডি জেনারেট করলেও একটাই হবে। সো মানে এইটার বাইরে আমরা কি কোনোভাবে আর কি কোনোভাবে হচ্ছে আরেকটা এলএমডি জেনারেট করতে পারি? সো অ্যান্সার ইজ নো। তো যেহেতু নো, তাহলে আমরা এটাকে বলতে পারি আনএম্বিগুয়াস, তাই না? আন আনএম্বিগুয়াস, এটাই ছিল এটার। আমরা হচ্ছে নেক্সট প্রবলেম মুভ অন করি। নেক্সট প্রবলেমটা দেখি এখন কি বলতে। এখানে একটা মানে প্রবলেম দিছে, এটাতে বলছে প্রথমটা হচ্ছে যে শো দা লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডেরিভেশন, ঠিক আছে। প্রথমে হচ্ছে কোভিড এর লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডেরিভেশন জানতে চাইছে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করব, লেফট মোস্ট এবং রাইট মোস্ট ডেরিভেশন বাইর করব। তারপর কি চাইছে, এক্সপ্লেন হাউ অ্যান অ্যাম্বিগুয়াস গ্রামার ক্যান বি ডিটারমিনেট। তো ইফ দ্য অ্যাবভ মেনশন গ্রামার ইজ অ্যাম্বিগুয়াস অর নট, মানে বেসিক্যালি অ্যাম্বিগুয়াস কিনা এটা জানতে চাইছি, ঠিক আছে। সো আমরা এখন দেখি। তো এখন দেখি, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে যে আমরা একটা এলএমডি বাইর করি। তো 1 নাম্বারের অ্যান্সার, তো এলএমডি, এলএমডি তে কি করতে বলছে, পি এ বি সি ডি, ঠিক আছে, দেন পি। এখন আমরা
এইটাকে এ ফর এই এটা এটা বেসিক্যালি এইটা তো লিখতে পারি তাই না, সি সি লিখতে পারি। তো আমরা হচ্ছে সরি, একটা স্মল লেটার একটা ক্যাপিটাল লেটার, ঠিক আছে, তারপর বি সি ডি। এখন টি ফর আবার লিখতে পারি, এখানে সি সাবস্টিটিউট হয়ে গেছে, এখন আমরা কি করতে পারি, সি লিখতে পারি। এন্ড সি ফর এপসাইলন হইতে পারে, এপসাইলন মানে ফাঁকা সেট, কিছুই না, মানে বেসিক্যালি এই সিটাকে উঠাই দেওয়ার জন্য, এই সিটাকে উঠাই দেওয়ার জন্য এই এপসাইলনটা নিয়ে আসলাম, ঠিক আছে। এখন এখন যদি আমরা হচ্ছে বি সি ডি লিখি, তারপর পি লিখলাম, দেন আমরা সি এন্ড এপসাইলন মানে তো ফাঁকা, তারপর আমরা বি এর জায়গায়, মানে এটা এখন উঠে গেল, তারপর সি ডি দিলাম, ঠিক আছে, এগুলা এটা ছোট হাতের, সো এটা আলাদা ভাবে লিখলাম আলাদা এই জন্য। তো তারপর বি এর জায়গায় কি লিখতে পারি, সি আছে, বি এর জায়গায় লিখতে পারি আমরা হচ্ছে ও ভি, মানে এটা হচ্ছে বি ফর ও ভি, ঠিক আছে, মানে এই যে এটা ফর এটা, ঠিক আছে। তারপর আমরা সিডি রেখেই দিলাম, তারপর পি এন্ড সি ও ভি, এটা একসাথে করে নিলাম। তারপর এখন আমরা সি ফর কি লিখতে পারি, সি ফর আইডি ডি, এবং একটা ডি থাকলো, এই সিটা এইটা ফর এটা, ঠিক আছে। এখন আমরা উপরে দেখি এই যে এটা সি ফর আইডিডি, ঠিক আছে। এখন পি লিখলাম, লেখার পর সি ও ভি আই ডি, ঠিক আছে। এখন লেখার পর এখন ডিটা আমরা উঠাই দিব, এখানকার ডি মানে হচ্ছে ওয়ান, মানে ডি বেসিক্যালি যে ডি 1 2 3 4 5 6 7 8 9। তারপর পি ফর সি ও ভি আই ডি। এবার এখন এখানে কি লিখবো, এখানে হচ্ছে 190। তো এখন আর এম ডি দেখি, হ্যাঁ। তো আর এম ডি দেখার ক্ষেত্রে এখানে কি করব, পি ফর এ বি সি ডি, ঠিক আছে। অ্যাগেন পি ফর, এখন আমরা উল্টা পাশ থেকে করতে আসবো, বি মানে সি, তারপর ডি, ডি ফর কি লিখতে পারি, আমরা হচ্ছে ডি ফর কি লিখতে পারি, আহ পরে হচ্ছে কে, তো ডি ফর 9 লিখে দেই, ওকে। তারপরে এ বি সি, এই সি ফর কি হয়, সি ফর হচ্ছে বেসিক্যালি আই ডি বি আর এই 9, ঠিক আছে। সি ফর এটা হয় না, সরি এখানে একটা এক্সট্রা সি লিখে ফেলছি। তো সি ফর এটা হচ্ছে আইডি 9, তারপর মানে হচ্ছে এই যে এই সিটা এটা ফর এটা, ঠিক আছে। একটু আগে যেটা দেখলাম ওইভাবে করিনি। তারপর এ বি, তারপর আইডি 9, আইডি এইখানে হচ্ছে 19 এর জায়গায় 19 হবে, কোভিড-19। তারপর কি হইতে পারে, আহ আমরা হচ্ছে এখন এইটাকে সাবস্টিটিউট করবো, বিটাকে বিটাকে সাবস্টিটিউট করলে কি আসবে, আহ এ ও ভি আই ডি 19, ঠিক আছে। তারপর আহ এরপর আসবে হচ্ছে সি, ছোট হাতের এবং বড় হাতের একটা সি, ও ভি আই ডি 19। সো এখন আমরা হচ্ছে সি লিখবো, লেখার পর এই সিটাকে মানে হচ্ছে এইটাকে এইটা সাবস্টিটিউট করে দিলাম, ও ভি আইডি 19, ঠিক আছে। তারপর আমরা কি করব, এখন শেষমেশ সি ও ভি আইডি 19। সো এইখানে একটা এলএমডি এবং আরেকটা আরএমডি জেনারেট করে ফেললাম, ঠিক আছে। এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে সেকেন্ডটা, সেটা কি বলছে, এক্সপ্লেন হাউ অ্যান অ্যাম্বিগুয়াস গ্রামার ক্যান বি ডিটারমিন, ঠিক আছে। তো এখন আমরা এটাকে 2 নাম্বার করে, ঠিক আছে, 2 নাম্বার একটা এলএমডি তো করেই ফেলছে, এখন আমরা আরেকটা এলএমডি করার চেষ্টা করি, ঠিক আছে। যদি আরেকটা এলএমডি বাইর করতে পারি তাহলে সেটাকে বলবো আমরা হচ্ছে অ্যাম্বিগুয়াস, না সরি আনঅ্যাম্বিগুয়াস, ঠিক আছে। অথবা আমরা হচ্ছে এটাকেও 2টা বানাইতে পারি, আরএমডিটাকেও। তো এটাকে 2টা বানাইতে পারলে বা এটাকে 2টা বানাইতে পারলে আমরা সেটাকে অ্যাম্বিগুয়াস বলবো না, সেটাকে অ্যাম্বিগুয়াস বলবো, ওকে। তো আমরা এলএমডিটাকেই বাইর করি, ঠিক আছে, এখানে LMD2 লিখি, ঠিক আছে। LMD2 হইলে কি হবে, পি সমান এ বি সি ডি, ওকে। দেন পি ইকুয়াল টু, আমরা এখন কি করতে পারি, এইটাকে আবার সাবস্টিটিউট করি একটু আলাদা হবে, বি সি ডি, ঠিক আছে। তারপরে সি, এটা এপসাইলন বি সি ডি,
ঠিক আছে, পি আবার লিখলাম। লেখার পর আমরা এখন কি করতে পারি, আহ এটাকে তো উঠিয়ে দিব, তাই না? বি সি ডি, এটা হচ্ছে ছোট এবং এগুলো একটু বড়, ঠিক আছে। তারপর আমরা এখন বি ফর কি লিখতে পারি, বি ফর হচ্ছে আমরা ও ভি লিখতে পারি। বি ফর এখানে একটু দেখি, বি ফর ও ভি সি হইতে পারে, ও ভি এবং এই, সরি একটু এটা ছোট হাতের, ঠিক আছে, এগুলা, এবং এই সি, এই বি ফর এটা লিখছি, ঠিক আছে, মানে সরি এইটা। তারপর আমাদের সি তো থাকলোই, সি এবং ডি, মানে বিটাকে আমরা ভাঙাইছি, ঠিক আছে। এখন আমরা হচ্ছে সি, তারপর হচ্ছে ও ভি এবং এই সি, এই যে বড় হাতের সিটা সেটাকে আমরা এরকম করে এপসাইলন দিয়ে দিব, তাই না? তাহলেই তো হয়ে যাচ্ছে। তারপর সি ডি, দেন সি ও ভি, এবং সি ফর কি লিখতে পারি, সি ফর আমরা হচ্ছে এভাবে লিখতে পারি, আইডি দেন ডি, আরেকটা ডি তো থাকে, মানে থাকেই গেল, বেসিক্যালি এই সিটা, এইটা ফর এটা, ঠিক আছে। দেন পি, পি এর পর হচ্ছে সি ও ভি আই ডি, দেওয়ার পর এটাকে আমরা কি করতে পারি, এখানে হচ্ছে ওয়ান, এখন ডি, তারপর পি ফর সি ও ভি আই ডি, এইখানে ওয়ান এবং নাইন। সো আমাদের এখন আমরা যদি দেখি একটা এলএমডি জেনারেট হয়েছে আর একটা এলএমডি, সো আমরা কিন্তু এটা কিন্তু 2 নাম্বার দিয়ে আলাদা আলাদা ভাবে করে দেখাবো, এখানে একটা এখানে একটা। সো গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস নাকি আনঅ্যাম্বিগুয়াস? সো গ্রামারটা হচ্ছে বেসিক্যালি এটা হচ্ছে অ্যাম্বিগুয়াস, ঠিক আছে। সো অ্যাম্বিগুয়াস। সো এই ছিল আজকের ভিডিওতে, আর আশা করছি সবাই ভালো থাকবেন। তো আসসালামু আলাইকুম।